আবহাওয়ার এক বিরাট খবর নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি, যেখানে আগামী সপ্তাহের শুরুতেই এক বড়সড় বিপর্যয়ের সংকেত দিচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী জুলাই মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে সাগরে তৈরি হতে চলেছে আরও একটি শক্তিশালী নতুন ঘূর্ণাবর্ত, যা পরবর্তীকালে ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা নিয়ে বাড়ছে আশঙ্কা। তবে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আগেই রাজ্যের বেশ কিছু জায়গার পরিস্থিতি ইতিমধ্যেই উদ্বেগজনক হতে শুরু করেছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টির জেরে রাস্তাঘাট বিপর্যস্ত এবং বেশ কিছু কাঠের সেতু ভেঙে পড়ার খবর আসছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের নিচু এলাকাগুলো এবং কিছু হাসপাতাল চত্বরে জল জমে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। জুলাইয়ের শুরুতে সাগরে এই নতুন ঘূর্ণাবর্তের জন্য পরিস্থিতি আরও কতটা মারাত্মক রূপ নিতে পারে এবং কোন কোন জায়গায় জারি হতে পারে হাই অ্যালার্ট, তা জানতে এখনই দেখে নিন আজকের লাইভ আপডেট। নমস্কার, আজ 28 জুন রোববার। এই মুহূর্তে সকাল থেকে আপনাদেরকে দেখাবো পাই টু পাই, একদম টাইম টু টাইম ধরে আপনাদেরকে দেখাবো ঠিক কোন কোন জায়গায় রয়েছে আজ বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোন কোন জায়গায় দেওয়া হয়েছে ঝড়ের সতর্কতা। তার সঙ্গে দেখে নেব ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়ার কতটা সময় রয়েছে। আপনারা জানেন, আপনাদের একটু আগে দেখালাম একটা শক্তিশালী কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আমাদের বঙ্গোপসাগরে, তারপরে কিন্তু সেটা আঘাত আনতে পারে আমাদের বাংলার দিকে। তো সবকিছু বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন এবং হ্যাঁ, বর্তমানে আপডেটটি কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্স জানাবেন। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন লাইভ উপগ্রহচিত্রে সকাল থেকেই আমাদের উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। মালদায় এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে এই মুহূর্তে কিন্তু ভারী গতিবেগে বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এই মুহূর্তে গঙ্গারামপুর, কুমারগঞ্জ, রায়গঞ্জ, তার সঙ্গে গজল সহ এদিকে হরিপুর, করণদিঘি, কিষানগঞ্জ সহ ইসলামপুর, ঠাকুরগঞ্জ, এখানে কিন্তু এই মুহূর্তে চরম বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালচিনি, আলিপুরদুয়ার সহ দিনহাটা, কোচবিহার, মাথাভাঙার একাধিক জায়গায় এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। এর পাশাপাশি ওপার বাংলাতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। দিনাজপুর, তার সঙ্গে রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধার দিকে, তার সঙ্গে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে সুনামগঞ্জ এবং সিলেট, এখানেও কিন্তু এই মুহূর্তে বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে এবং দিরাই সহ কেন্দুয়া, ময়মনসিংহ, জামালপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে চলছে। তো বুঝতেই পারলেন, আপনাদেরকে এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানালাম। এবার আসবো আজ সারাটা দিন কেমন থাকবে। অবশ্যই আপনাদেরকে সব কিছু ধরে ধরে বিস্তারিত দেখাবো। সব থেকে যেটা ইম্পর্টেন্ট, ঘূর্ণাবর্ত, একটা সাইক্লোনিক ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হবে। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড় না হবে ঘূর্ণিঝড় অর্ণব, যে নামটি দিয়েছে বাংলাদেশ। তো আসুন দেখে নিই আজ ঠিক আর কোন কোন জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। দেখুন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। একটা মেঘ কিন্তু প্রবেশ করবে। এই মুহূর্তে আমাদের বঙ্গেতে কিন্তু ইতিমধ্যে বর্ষা ঢুকে রয়েছে এবং দেখুন আস্তে আস্তে দেখুন যা দেখতে পাচ্ছি, প্রথমত কিন্তু এই মেঘটি আমাদের পশ্চিম থেকে আমাদের কিন্তু পূর্ব দিক বরাবর অগ্রসর করবে। দেখুন ঠিক 11 থেকে 12টার মধ্যে এদিকে দেখুন আমাদের পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পশ্চিম মেদিনীপুরে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। সেই মুহূর্তে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলাতে বৃষ্টিপাত রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আজ ঠিক দুপুর বা বিকালের পর কিন্তু দেখুন খড়গপুরের দিকে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে, চাকুলিয়ার দিকে থাকবে, সারেঙ্গা সহ চন্দ্রকোনার দিকে থাকবে। এর সঙ্গে দেখুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আজ সব জায়গাতেই বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। গত পরশুদিন কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়েছিল আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। 2 মিনিটে প্রায় কিন্তু অগুন্তি বজ্রপাত পড়েছে, অগুন্তি। এবং যা দেখতে পাচ্ছি দেখুন আজ ঠিক দুপুর 2টো বা 3টের পর দীঘা, কাথি, হলদিয়া, এখানে ক্যানিং সহ হাবড়া, বনগাঁ, বসিরহাট, তার সঙ্গে কৃষ্ণনগর, এদিকে সালার, করিমপুর, বহরমপুর, রামপুরহাট, সিউড়ি, তার সঙ্গে আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ার একাধিক জায়গায় বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি। সব থেকে বেশি বজ্রপাত পড়বে খড়গপুর, কলকাতা এবং কৃষ্ণনগরের দিকে, অবশ্যই মনে রাখবেন। আর হ্যাঁ, দীঘাতে কিন্তু এই মুহূর্তে জলোচ্ছ্বাস বেশ ভালোই থাকবে। এবং যদি আমরা এর সঙ্গে বায়ুর ঝাপটা দেখি তাহলে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলা, এই দুই জেলায় কিন্তু ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। অন্যান্য জেলাগুলিতে কিন্তু ঘন্টায় প্রায় 25 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকতে পারে। তার সঙ্গে ঠিক সেই মুহূর্তেই দেখুন বাংলাদেশে বরগুনা, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, পাবনা,
ঢাকা, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বজ্রপাত পড়ার খুব একটা সম্ভাবনা নেই, শুধুমাত্র বাংলাদেশের এই কয়েকটি জায়গাতে কিন্তু বজ্রপাত পড়বে। তার মধ্যে রয়েছে বরগুনা, সাতক্ষীরা, যশোর, পাবনা, ঢাকা, চাঁদপুর। এছাড়া ময়মনসিংহ, হবিগঞ্জ, সিলেট এখানে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টিপাত হলেও খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। সেই মুহূর্তে বাংলাদেশের রংপুরে, দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে এবং কিছুটা কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলাতেও বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এরপর রাতের দিকে ফের আবারও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। ভয়ঙ্কর অবস্থা উত্তরবঙ্গে, যেটা আমরা কিন্তু আপডেটটি শুরু করার আগেই বললাম। উত্তরবঙ্গের একাধিক জায়গা কিন্তু এই মুহূর্তে জলমগ্ন। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ তো একাধিক জায়গায় এই মুহূর্তে জলমগ্ন রয়েছে, অনেক জায়গায় কিন্তু এই মুহূর্তে জলমগ্ন রয়েছে। কিন্তু এইখানে দেখুন, বিশেষ করে পাহাড়ি এলাকাতে কিন্তু ধস নামার প্রবল সম্ভাবনা থাকছে এবং একাধিক কাঠের ব্রিজ কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়েছে, যা দেখতে পাচ্ছি। দেখুন, আজ কিন্তু রাত 9টা থেকে 10টার মধ্যে দার্জিলিংয়ে খুব একটা ভারী বৃষ্টিপাত নেই, কিন্তু শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুরে কিন্তু ফের বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এদিকে 2 দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে, উত্তর দিনাজপুর জেলায় রয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায়ও বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের ঠাকুরগাঁও, তার সঙ্গে এদিকে দেবীগঞ্জ, পঞ্চগড়, নীলফামারীতে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধার দিকে। এবং দেখুন, রাতের দিকে কিন্তু বাংলাদেশের সুনামগঞ্জ, তার সঙ্গে সিলেট, জয়ন্তপুর, দিরাই, মৌলিবাজার, বড়লেক, হবিগঞ্জের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে। এবং এদিকে ময়মনসিংহ, কেন্দ্রীয়, কিশোরগঞ্জ, জামালপুরে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না, হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। আপনারা বুঝতে পারলেন, আজকের কিন্তু আপডেটটা আপনাদেরকে পুরোপুরিভাবে শেয়ার করলাম, ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে, কোন জায়গায় বৃষ্টিপাত হবে না। এবার আসুন আমরা দেখে নেব এই যে 29 তারিখ কিন্তু পড়ছে সোমবার সকাল থেকে সেম একই অবস্থা। উত্তরবঙ্গে প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের একাধিক জায়গাতে। তার সঙ্গে বাংলাদেশে এদিকে দেখুন, রংপুরের দিকে ভালো বৃষ্টিপাত রয়েছে, দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, রাজশাহীতে রয়েছে, পাবনায় রয়েছে, বগুড়া রয়েছে, তার সঙ্গে ময়মনসিংহ, হবিগঞ্জ, সিলেট, ঢাকা, চাঁদপুর সহ কুমিল্লায় রয়েছে, কিছুটা সাতক্ষীরায় রয়েছে, হওয়ার সম্ভাবনা খুবই কম। তার সঙ্গে চট্টগ্রাম সহ কক্সবাজারে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরাতে কিন্তু সকাল থেকে খুব একটা বৃষ্টিপাত থাকছে না। হ্যাঁ, সকালবেলা দিয়ে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই, দক্ষিণবঙ্গে পরিষ্কার। কিন্তু এই মালদা থেকে কিন্তু উত্তরবঙ্গ শুরু হয় এবং এই মালদাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, 2 দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে এবং কিন্তু আমাদের একদম কোচবিহার পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। বুঝতে পারলেন, এটা কিন্তু আপনাদের জানলাম সকালে ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ফের আবারও ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকছে। ঠিক সকাল 11টা থেকে 12টার মধ্যে সোমবার দেখুন, ক্যানিংয়ে বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক জায়গা, অর্থাৎ কিন্তু সুন্দরবনে বসবাসকারী মানুষদের জন্য একটু বেশ সমস্যার মধ্যে পড়তে হবে। এখানে কিন্তু সবসময় এরা সমস্যার মধ্যে থাকে। দেখুন, এই যে বৃষ্টিপাত কিন্তু থাকছে, ভয়ঙ্কর বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকতে পারে আগামী সোমবার ঠিক দুপুরবেলার দিকে। এর সঙ্গে হাবড়া, বনগাঁ এখানে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত রয়েছে। হাবড়া, বনগাঁ, গাইঘাটা, গোবরডাঙ্গা, নগরখোড়া, দীঘা, বাদুড়িয়া সহ দরাকপুর সহ বাগদার একাধিক জায়গাতে, বিশেষ করে এইটুকু জায়গাতে কিন্তু একটু ভালো বৃষ্টিপাত হবে সেই মুহূর্তে। সময়টা হচ্ছে ঠিক 11 থেকে 12টার মধ্যে। এর সঙ্গে চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, মেমারি, কৃষ্ণনগর, পেথুয়াডৌড়ি, তেহট্ট, পলাশী, করিমপুর, দমকল সহ ভগবানগোলা, রঘুনাথগঞ্জ, ধুলিয়ান সহ মালদা, এদিকে 2 দিনাজপুরেও বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, সারেঙ্গা, চন্দ্রকোনা সহ এদিকে ঝাড়গ্রামে বৃষ্টিপাত রয়েছে, দীঘাগাতিতে বৃষ্টিপাত রয়েছে। দেখুন, এই যে 11 থেকে যে 12টা পর্যন্ত যে টাইমটা আপনাদেরকে বললাম, এটা কিন্তু 12টা থেকে 1টার মধ্যেও হতে পারে। টাইমটা তো পুরোপুরি এক্স্যাক্টলি বলা সম্ভব হয় না, তো এর মধ্যে কিন্তু সেই বৃষ্টিপাতটা হতে পারে। আপনাদেরকে বললাম যে 11 থেকে 12টার মধ্যে হবে, অর্থাৎ 11টার সময় সেই বৃষ্টিপাত হয়তো শুরু হলো না, সেক্ষেত্রে আপনারা হয়তো দুটো কথা আপনাকে শোনাতে পারেন, তো অবশ্যই আপনারা শোনাবেন। তো আপনাদের একটা টাইমটা সেটা অবশ্যই আমাকে জানানো দরকার, সেটা কিন্তু আপনাদেরকে জানালাম। এবং সেই মুহূর্তে দেখুন, যশোর, সাতক্ষীরা, বরগুনা, চাঁদপুর, ঢাকা, কুমিল্লা, পাবনা, রাজশাহী, বগুড়ায় বৃষ্টিপাত হচ্ছে। অর্থাৎ ধরতে গেলে কিন্তু পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু আমরা এই বৃষ্টিপাতটা দেখতে পাবো। তার সঙ্গে এদিকে ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে, চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে, আসামের দিকে বৃষ্টিপাত রয়েছে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত দেখে নেব, ঠিক দুপুর 2 থেকে 3টের মধ্যে বৃষ্টিপাত কিন্তু বাড়ছে। দেখুন, একটু ভালো করে দেখুন, ঠিক দুপুর 2 থেকে 3টের মধ্যে এখানে দেখুন সিউড়ি, তার সঙ্গে এদিকে রামপুরহাট, আপনাদের একটু মার্ক করে দেখায় তাহলে সুবিধা হবে। রামপুরহাট, বহরমপুর, করিমপুর, দেখুন আপনাদের কিন্তু খুব ভালো করে বোঝানোর চেষ্টা করি। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবেন। এখানে দেখুন সিউড়ি, দুর্গাপুর, ঘুষকরা, বর্ধমান, কৃষ্ণনগর, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামী সোমবার ঠিক দুপুর 2 থেকে 3টে বা 4টের মধ্যে। বুঝতে পারলেন? এর সঙ্গে
ফারাক্কার দিকে বৃষ্টিপাত রয়েছে, মালদায় বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে এবং কিন্তু এই যে জেলাগুলিতে বৃষ্টিপাত আছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ 2 চব্বিশ পরগনা, এখানে পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এখানে তো কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। অর্থাৎ কিন্তু সকাল ঠিক 11টার পর থেকে কিন্তু এই বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। সেটা কিন্তু অনেকক্ষণ ধরেই হবে, প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং দেখুন ঠিক দুপুর 2 থেকে 3টের মধ্যে বাংলাদেশের রাজশাহীতে বৃষ্টিপাত বাড়বে, পাবনায় বাড়বে, বগুড়ায় বাড়বে। এছাড়া পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে সব জায়গাতে, ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। সেই মুহূর্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার একটু পরিষ্কার রয়েছে, কিন্তু দার্জিলিংয়ে বৃষ্টিপাত থাকবে। এরপর সন্ধ্যার দিকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। সেই মুহূর্তে কিছুটা ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখুন ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত হতে পারে। কিন্তু হ্যাঁ, এই যে আমাদের উত্তর দিনাজপুর জেলা থেকে ফের কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ এদিকে কিন্তু দার্জিলিংয়ের একাধিক জায়গায়, দার্জিলিং, কালিম্পং মিলিয়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে 29 অর্থাৎ সোমবার ঠিক সন্ধ্যা থেকে রাতের মধ্যে। বুঝতে পারলেন? এরপর একদম রাতের দিকে যদি আমরা চলে আসি, রাত 11 থেকে 12টার মধ্যে, সেই মুহূর্তে কিন্তু দেখুন উত্তরবঙ্গে প্রবল ভয়ঙ্কর বৃষ্টিপাত বাড়বে এবং দেখুন কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে এবং বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে কিন্তু বৃষ্টিপাত থাকছে। এরপর আসুন আমরা দেখে নেব 30 তারিখ দেখুন ঠিক ভোরবেলা থেকে বাংলাদেশের বরগুনা, তার সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে যশোর, সাতক্ষীরায় বৃষ্টিপাত রয়েছে, বাঁকুড়া, সিউড়ি বৃষ্টিপাত রয়েছে। কিন্তু হ্যাঁ, 30 তারিখ কিন্তু সকালবেলা মালদায় প্রবল পরিমাণে বজ্রপাত পড়বে। আর যেটা আপনাদের বলা হয়নি, 29 তারিখ কিন্তু যেই সময় বৃষ্টিপাত হবে সেই মুহূর্তে যদি আমরা বায়ুর গতি দেখি, তাহলে বায়ুর গতি খুব একটা বেশি নয়, 30-35, মোটামুটি 35 থেকে 40-এর মধ্যে থাকবে এবং বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকতে পারে। এবং 30 তারিখ কিন্তু সকাল থেকে একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে, চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের কক্সবাজারে বৃষ্টিপাত রয়েছে, এদিকে আমাদের উত্তরবঙ্গে 2 দিনাজপুর সহ মালদায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়িতে বৃষ্টিপাত রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফের আবারও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বাংলাদেশেও কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো আপনাদেরকে ভালো করে বোঝাতে পারলাম হয়তো। আগামী 30 তারিখ পর্যন্ত আপনাদেরকে আপডেটটা দেখালাম। এরপরে যদি বৃষ্টিপাত দেখায় তাহলে আপনারাও পাগল হয়ে যাবেন, কারণ বৃষ্টিপাত কিন্তু ভয়ঙ্করভাবে বাড়বে। ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে আমাদের বঙ্গোপসাগর থেকে হু করে কিন্তু জলীয়বাষ্প প্রবেশ করবে এবং দেখুন এরই মধ্যে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হবে আরও একটা সাইক্লোনিক ঘূর্ণি। এবার আমরা সেই সাইক্লোনিক ঘূর্ণিটা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে ডিসকাস করব। আমরা এই মুহূর্তে চলে আসবো বায়ুর চাপটা মোডটাতে। এই মুহূর্তে 28 তারিখ অর্থাৎ রোববার, সোমবার, সেই মুহূর্তে বঙ্গোপসাগর পুরোপুরি পরিষ্কার বলা যাবে না, কারণ বঙ্গোপসাগর থেকে প্রবল পরিমাণে জলীয়বাষ্প আমাদের বঙ্গেতে প্রবেশ করছে। এই মুহূর্তে আগামী কয়েকটা দিন কিন্তু আন্দামানে বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের কিন্তু সমুদ্র আপাতত উত্তাল থাকতে পারে। অর্থাৎ কিন্তু দীঘা, পুরী এবং বাংলাদেশের কক্সবাজার, যেখানে অনেক পর্যটক ঘুরতে যায়, সেখানে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। দেখুন 30 তারিখ পর্যন্ত কোনো সাইক্লোনিক ঘূর্ণি নেই। এরপর 1 তারিখ পর্যন্ত সেরকম কোনো সিস্টেম নেই। এরপর 2 তারিখ, 3 তারিখ থেকে কিন্তু একটা ঘূর্ণবর্ত তৈরি হতে যাচ্ছে। এই যে 3 তারিখ কিন্তু একটা ঘূর্ণবর্ত তৈরি হতে যাচ্ছে। সেই মুহূর্তে তার আশেপাশের স্পিডটা প্রায় কিন্তু 70 থেকে 80 এবং 4 তারিখ কিন্তু এই ঘূর্ণবর্তটি মোটামুটি কিন্তু একটা রূপ আমরা নিতে দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, ভালো করে বুঝবেন, এই যে চোখটা, সেই চোখটা কিন্তু এখনো ভালো করে তৈরি হয়নি এবং এই মুহূর্তে যে স্পিড আমরা দেখতে পাচ্ছি, গাস্টিং স্পিড প্রায় থাকছে 80-র কাছাকাছি এবং শুধুমাত্র বায়ুর গতি থাকছে প্রায় কিন্তু 50 থেকে 52, অর্থাৎ কিন্তু 60 কিলোমিটার গতিবেগ এখনও অ্যাচিভ করেনি। যদি ঘূর্ণিঝড় অর্ণব তৈরি না হয় তাও কিন্তু রেহাই নেই, ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত থাকছে আমাদের বাংলা দিকে, কারণ এর কিন্তু গতিপথ আমাদের বঙ্গের দিকেই রয়েছে। আর যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু তার নাম হবে ঘূর্ণিঝড় অর্ণব। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো। আপাতত আগামী কয়েকটা দিন দেখুন, যখন বৃষ্টিপাত হবে, ঝড় হবে, তখন সেই মুহূর্তে প্রায় 40-50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। যদি এই স্পিড থাকে তাহলে ঘূর্ণিঝড় কিন্তু বলা যাবে না, কিন্তু 100% কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। এই সাইক্লোনিক ঘূর্ণিটি কিন্তু আরও শক্তিশালী রূপ ধারণ করতে পারে, তার থেকে কিন্তু ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হতে পারে। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো। আপাতত আপডেট এইটুকুই। আর হ্যাঁ, আপাতত কিন্তু তাপমাত্রা, যেখানে বৃষ্টিপাত হচ্ছে না সেখানে একটু তাপমাত্রা কিন্তু বেশি রয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ যেই তাপমাত্রা থেকে যে কষ্টটা আপনারা পাচ্ছিলেন সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই এবার কমে যাবে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।